সত্যি জেনেই মেঘনা এবার নিজেই শাস্তি দিল মৈনাককে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি মিলন হবে কতদিনের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন আর দেরি না করে পরবর্তী পর্ব শুরু করা যাক। মৈনাকের সমস্ত প্ল্যান বানচাল করেই এলা গোড়াকে নিয়ে হাজির হয় ওই মন্দিরে। ওদের দুজনকে দেখে সকলেই খুব খুশি হলেও গুনগুন ও মৈনাক কোনোভাবেই খুশি হতে পারে না। তাদের প্ল্যান তো অন্য ছিল। মৈনাকে সত্যি কখনোই এলা সকলের সামনে আনতে পারবে না, তার জন্যই সে গোড়াকে ব্যবহার করেছিল, গোড়াকে মেরে ফেলার প্ল্যান করেছিল। কিন্তু এলা গোড়াকে বাঁচিয়ে নিয়ে এসেছে। পুজো দেওয়ার পরেই গোড়া তখন বলেছে, আমি আমার কথা রেখেছি, এখন আপনার কথা রাখার পালা, এবার আপনিও আপনার কথা রাখুন এলা বস। ঠিক সেই মুহূর্তেই এলা বলে ওঠে যে আমাকে আর মনে করিয়ে দিতে হবে না মিস্টার সেন, কারণ এই এলা যা কথা দেয় সেটা সে করে দেখায়। এই বলে সমস্ত প্রমাণ গোড়ার হাতে তুলে দেয়। সমস্ত প্রমাণ দেখেই হতভম্ব হয়ে যায় গোড়া। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে মৈনাক এইরকম একটা কাজ করতে পারে। তখনই মৈনাক নিজের মন মতো আবারও নাটক বানাতে শুরু করে এবং গোড়ার মন ভোলানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এরা বলে যে তাই নাকি, যদি এমনটাই হয়ে থাকে যে এই সমস্ত কিছু আমি মিথ্যা বানিয়ে এনেছি, তাহলে আপনার মাথায় চোট কি করে লাগলো? ঠিক তখনই মেঘনা বলে যে এখানে এই প্রমাণের সাথে মৈনাকের চোট লেগেছে, এটার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে এলা মেঘনাকে জিজ্ঞেস করে, তুমি বলো তো, আমাকে যখন এখানে পাওনি তখন কি মৈনাক স্যার এখানে ছিলেন, নাকি উনিও কিছুক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিলেন? তখনই মেঘনা ভেবে বলেছে হ্যাঁ, মৈনাক কিছুক্ষণের জন্য এখান থেকে চলে গিয়েছিল। ঠিক তখনই এরা বলেছে হ্যাঁ, উনি চলে গিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম প্রমাণ খুঁজতে, ঠিক সেখানেই উনি গিয়েছিল। আর সেখানে যাওয়ার পর ওনার যে এই অবস্থা, এই সমস্ত কিছু আমি নিজে করেছি, আমার জন্যই আজকে উনি এতটা চোট পেয়েছে। এতে করে খুবই অবাক হয়ে যায় মেঘনা, কিছুই বুঝতে পারে না হঠাৎ করে এলা মৈনাককে কেন মারতে যাবে। ঠিক সেই মুহূর্তেই এলা বলে যে আমি জানি তোমার মনে হচ্ছে আমি হঠাৎ করে কেন ওনাকে মারবো, এটার জন্যই যে উনি আমাকে আটকে রাখতে চেয়েছিলেন, আমার থেকে সমস্ত প্রমাণ কেড়ে নিতে চেয়েছিলেন, আর তার জন্যই আমি এই সমস্ত কিছু করেছি। কারণ যে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হতো, আমি যে এই সমস্ত কিছু করিনি সেটা যে এবার সকলে শানতেই হতো। তখনই গোড়া মৈনাককে জিজ্ঞেস করে এলা এই সমস্ত কথা কি বলছে, এই চোট কি সত্যি এলা করেছে? ঠিক তখনই আবারও নতুন নাটক করতে থাকে এবং তখনই মেঘনার কাছে আসে এলা আর বলে যে তুমি একবার ভেবে দেখো মেঘনা, যার জন্য তুমি উপোস করেছ সে তোমাকে এখানে একা ফেলে কোথায় চলে যেতে পারে? ওই সময়টা তো তোমার পাশে ওর থাকার কথা ছিল, সেখানে সে ওনাদের ফ্ল্যাটে গিয়েছিল এবং সেখান থেকেই আমাকে ধরার চেষ্টা করেছিল। আমি কোনো রকমে ওনাকে মেরে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই। যখন সমস্ত সত্যি এভাবেই মেঘনার সামনে তুলে ধরে এলা, তখনই মেঘনা মনে মনে ভাবে তার মানে এলা যা বলছে সমস্তটাই সত্যিই মৈনাক এই সমস্ত কাজ করেছে। তার মানে মৈনাক ইচ্ছে করে আমার দাদাভাইকে ফাঁসানোর চেষ্টা করেছিল, এতগুলো বছর পাশে থেকে এমন একটা জঘন্য কাজ করতে পেরেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যিই মেঘনা মৈনাককে নিজের হাতেই শাস্তি দেবে? আর তোমরা কি চাও যেন এবার এটাই হয়? তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না।